আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের গল্প অত্যাচারী বউ পর্ব ৫ এবং শেষ পর্ব। আমি মনে মনে তার মানে কি আমার আয়েশা কি আমার থেকে দূরে চলে গেল? আয়েশা, আপনি আমাকে একটিবার সুযোগ দিলেন না কেন? একটিবার সুযোগ দিতেন, আমি বলতাম আমি আপনাকে কতটা ভালোবাসি। তখন একটু রেগে গেলাম, তাই বলে কি আপনি আমাকে এত বড় শাস্তি দিবেন? সত্যি আমি আপনাকে বড্ড ভালোবাসি। এসব কথা চিন্তা করছি আর কান্না করছি। এখন হয়তো আমার কাছে আর কিছু করার নেই। আনমনে বসেছিলাম, হঠাৎ দেখলাম আয়েশার কল। আমি খুব খুশি হয়ে গেলাম এবং সাথে সাথে কলটি রিসিভ করলাম। আমি, হ্যালো আয়েশা, আপনি কেন আমাকে ছেড়ে চলে গেলেন? আপনি আমাকে একটিবার বলার সুযোগ দিতেন আমি আপনাকে কতটা ভালোবাসি। অপরিচিত লোক আসলে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি সেখানেই মোবাইলটি কুড়িয়ে পেলাম আর দেখলাম ডায়াল কলে সবার আগে আপনার নাম্বার। আপনাকে কল দিলাম। আপনি এগুলো কি বলছেন? অপরিচিত লোক, আমি বলছি যে এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি সেখানেই এই মোবাইলটি কুড়িয়ে পেলাম। আপনি যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার কে হন? আমি তার হাজব্যান্ড। কথাটি বলার সাথে সাথে আমি কান্না করে দিলাম। অপরিচিত লোক, তাহলে আপনি তাড়াতাড়ি সদর হাসপাতালে আসুন। আমি তাড়াতাড়ি করে একটি গাড়ি নিয়ে সদর হাসপাতালের দিকে রওনা দিলাম। সদর হাসপাতালে গিয়ে জানতে পারলাম অ্যাক্সিডেন্ট কেসের গাড়িটি মারা গেছে এবং সে বর্তমানে মর্গে আছে। আমার হাত পা কাঁপছে। আমি যতই মর্গের কাছাকাছি যাচ্ছি ততই মর্গের ঠিক একটু আগে একটি বেডের একটি লাশ শায়িত অবস্থায় আছে। আমি যখনই লাশের গায়ে হাত দিব ঠিক তখনই কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমি পিছনে ফিরে দেখলাম আয়েশা। আয়েশা, আপনি এখানে? আয়েশা, আমি দেখতে চেয়েছিলাম আপনি আমাকে কতটা ভালোবাসেন, তাই এই পরীক্ষাটি করলাম। আয়েশা, ফাইজলামির একটা লিমিট থাকে আর আপনি লিমিটের বাইরে ফাইজলামি করেন। আয়েশা, আমি কোথায় ফাইজলামি করলাম? এখন যদি আপনি আমাকে বকা দেন আমি কিন্তু সত্যি সত্যি অস্ট্রেলিয়া চলে যাব। না, যেতে হবে না, আমি সত্যি এরকম করব না। কানে ধরে সরি বললাম, কিন্তু মনে মনে কি অত্যাচারী বউ রে বাবা, নিজের মৃত্যুর সংবাদ নিজেই বানিয়ে ফেলল। তারপর আমি আয়েশাকে তার পছন্দের আইসক্রিমটা কিনে দিলাম। আচ্ছা, আপনার কি আমার জন্য একটু চিন্তা হয়নি আপনি যখনই মৃত্যুর সংবাদটি বানিয়েছিলেন? আয়েশা, চিন্তা হয়েছে, অনেক চিন্তা হয়েছে, তাই তো আপনার পিছনে পিছনে দেখছিলাম আপনি আমার জন্য কত পাগল। থাক আর বলতে হবে না, বুঝতে পারলাম আপনার কথা, আপনার কত চিন্তা আমার জন্য। তারপর আমি আয়েশা আইসক্রিম খেয়ে সেখান থেকে রওনা দিলাম। আমি আর আয়েশা যখন বাড়িতে গেলাম দেখলাম সবাই সেখানে উপস্থিত এবং সবাই আমাদের দুজনকে দেখে অনেক খুশি। খুব দুষ্টমির মধ্যে আমাদের সংসার চলছিল, কিন্তু হঠাৎ একদিন রাতে আয়েশা যা বলল তা শুনে আমি অবাক হলাম। নিশ্চয়ই অবাক হওয়ারই কথা। আয়েশা, আসলে আমার না একটা বাচ্চা লাগবে। জি, আপনি এগুলো কি বলছেন? আয়েশা, আমাদের একটা বেবি হলে আমি কত খুশি হব। বেবি হলে তো আমি অনেক খুশি হব, কিন্তু বেবি হওয়ার জন্য তো অনেক কিছুই করতে হবে। তা যদি না করি তাহলে কিভাবে বেবি হবে? আয়েশা, আপনার এই দুষ্টমি স্বভাবটা চেঞ্জ করুন। আমি যদি দুষ্ট না হই তাহলে বেবি কিভাবে দুষ্ট হবে? একটু দুষ্টমি করতে হবে।
না হলে বেবি তো আর হবে না। আমি, আচ্ছা আয়েশা, আপনার ঠোঁটগুলো এত লাল কেন? আয়েশা, এই খবরদার আমার সামনে আসবেন না। এই দূরে থাকো, দূরে থাকো, আমার সামনে আসবেন না। কে শুনে কার কথা? আমি তাড়াতাড়ি তার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। একটু পরে আমরা দুজন পাড়ি দিলাম ভালোবাসার অথৈ সাগরে। খুনসুটি ভালোবাসা আর অনেক আদরের মতে আমাদের সংসার চলছিল। এরই মধ্যে আমি বাবা হওয়ার সুসংবাদটিও পেয়ে গেলাম। যতই দিন যাচ্ছে আমার ভয় বেড়ে যাচ্ছে, কিন্তু আমার অত্যাচারী বউয়ের কোনো ভয় নেই। সে বলল তার নাকি একটি মেয়ে চায়। আমিও তার সাথে সম্মতি জানালাম, কিন্তু আমার মধ্যে যে কত ভয় কাজ করছে তা আমি ছাড়া আর কেউ জানে না। ডাক্তার ডেলিভারির ডেট দিল 17 তারিখ, কিন্তু 14 তারিখে আয়েশার পেইন উঠল। তাই আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে জানতে পারলাম এটা বাচ্চা হওয়ার পেইন। প্রায় 1.5 ঘন্টা পরে ডাক্তার বের হলো। আমি, ডাক্তার, আমার বউ আর বাচ্চা ঠিক আছে তো? ডাক্তার হাসি মুখে, জি, দুজনেই একদম ঠিক আছে। আমি, তাও ভয়ে আয়েশার কেবিনে যাচ্ছিলাম না। একটু পরে অনেক সাহস করে রুমে ঢুকলাম। দেখলাম আয়েশা আমাকে দেখে মিটমিট করে হাসছে। আমি, এই যে আপনি হাসছেন কেন? আয়েশা, তো হাসব না। আমি, মাথা কি নষ্ট হয়ে গেল? আয়েশা, আমার মাথা নষ্ট হয়নি, আমার মাথা পুরোপুরি ঠিক আছে। আমাদের মেয়ে হয়েছে কিন্তু। আমি, হ্যাঁ হয়েছে, আপনি যে চেয়েছিলেন না মেয়ে, তাই হলো। আয়েশা একটি দুষ্টু হাসি দিয়ে, আমি, এই দুষ্টু হাসিটার রহস্য কি? আয়েশা, আগে তো শুধু আমি আপনাকে অত্যাচার করতাম, এখন আমার মেয়েও আপনাকে অত্যাচার করবে। মা আর মেয়ে দুজনে মিলে আপনাকে অত্যাচার করব। আমি, বলে কি, আগে একজন অত্যাচার করত আর এখন দুজনেই নাকি অত্যাচার করবে? তাহলে কি আমি বাঁচব না মরে যাব? আয়েশা আমার কথা শুনে হাসছে। আমিও হাসছি। আজ আমাদের দুজনের অনেক সুখের দিন। আমি বিবাহিত কাপলদের জন্য কিছু বলতে চাই। আপনারা ঝগড়া করবেন, রাগ অভিমান সব করবেন, কিন্তু কখনো কাউকে ছেড়ে যাওয়ার চিন্তা করবেন না। কারণ বিয়ের বন্ধনটা এমন একটা বন্ধন, যে বন্ধন আমরা চিরদিনের জন্য করি। তাই আমাদের সবার উচিত আমাদের বিয়ের বন্ধনটিকে খুবই পবিত্রভাবে এবং খুবই সুন্দরভাবে আগলিয়ে রাখা উচিত, যাতে এই বন্ধনটি কখনো ছিঁড়ে না যায়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য শেষ পর্যন্ত। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।